বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকে আমরা পড়বো সবক নাম্বার 5। গতদিনে আমরা পড়েছিলাম সবক নাম্বার 4। সেখানে যুক্ত অক্ষরকে বোঝানো হয়েছিল, একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে মিলে এসেছিল, তাকে যুক্ত অক্ষর বলা হয়। আজকে আমরা পড়বো, এখানে একটু দেখুন, খেয়াল করুন স্ক্রিনের উপরে সকলে। সবক নাম্বার 5, জাবার জের নিয়ে আমরা পড়বো। দেখুন, জাবার জের পেশ, একে হারাকাত বলে। একটু খেয়াল করুন, সবক নাম্বার 5, হারাকাত, জাবার জের পেশ। জাবার সবার আগে বুঝে নিন, জাবারটি অক্ষরের উপরে হয়। জি, খেয়াল রাখুন, সকলে শুনুন এবং স্ক্রিনের উপর খেয়াল রাখুন। জাবারটি অক্ষরের উপরে হয়, যেমন এখানে উপরে আছে দেখুন, জাবারটি অক্ষরের উপরে হয়, জেডটি অক্ষরের নিচে হয়, পেশটি এরকম দেখতে, পেশটি অক্ষরের উপরে হয়। এই পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করি। তাহলে জাবার অক্ষরের উপরে হয়, জের অক্ষরের নিচে হয়, পেশটি ঠিক এরকম দেখতে, ইংরেজি নয়ের মতো দেখতে, অক্ষরের উপরে হয়। এখানে দেখুন, জাবার জের ও পেশকে হারাকাত বলে। সবাই আমার সঙ্গে বলুন তো, মিউট কেউ ভুলবেন না, আমার সঙ্গে বলুন, জাবার জের পেশকে হারাকাত বলে। আমার সঙ্গে বলুন আপনারা, আমি মুখ নাড়াকে দেখতে পাচ্ছি না, আপনারা মুখ নাড়ছেন না। জাবার জের পেশকে হারাকাত বলে। আমার সঙ্গে বলুন, জাবার জের পেশকে হারাকাত বলে। জি, আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাস করব না, আমি ব্রেক নিচ্ছি। জি, জাবার জের পেশকে তাহলে হারাকাত বলে, আমরা এখানে জানতে পেলাম। এখানে আমরা আজকের পড়বো জাবার জের পেশ। প্রত্যেকটা অক্ষরে দেখুন তিনটে করে লাগানো আছে, জাবার লাগানো আছে, জের লাগানো আছে, পেশও লাগানো আছে। জি, একটু খেয়াল করুন এখানে, সকলে খেয়াল করুন। প্রত্যেকটি অক্ষরের উপরে দেখুন জাবার, জের এবং পেশ লাগানো আছে। তো আমরা সর্বপ্রথম জাবার দিয়ে পড়বো। আর একটা জিনিস বলি আপনাদের সহজ ভাষায়, যেটি বুঝতে পারবেন, জাবারের উচ্চারণ বাংলায় আকার হয়, জাবারের উচ্চারণটি বাংলায় আকার হয়। তো আমরা অক্ষরের উপরে জাবার দিয়ে সর্বপ্রথম পড়বো। আর জাবারটা সকলে চিনতে পারছেন আশা করি। আবার লিখে এখানে দেখাচ্ছি দেখুন, জাবার ঠিক এরকম হয়। এই অক্ষর হলো, মনে করেন এটি আলিফ, এই আলিফের উপরে হবে জাবার। আমরা এখানে বলবো হামজা জাবার আ। এখানে আর একটা জিনিস খেয়াল করুন, আলিফের উপরে যখন জাবার জের পেশ আছে, সকলে শুনছেন আশা করি, জাবার জের পেশ তিনটের মধ্যে একটা যদি আলিফের উপরে আসে, তো সে আলিফ আলিফ থাকে না, আলিফটি হামজা হয়ে যায়। একটু খেয়াল করবেন এখানে। জি, আলিফ সর্বদাই, দেখুন এখানে, আলিফ সর্বদাই খালি হয়। যখন আলিফের উপরে জাবার জের পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। অর্থাৎ আলিফের উপরে জাবার জের পেশ যে এখানে আছে, এটি আলিফ বলবো না, আমরা কি বলবো, হামজা বলবো। কি বলবো, হামজা বলবো। কারণ আলিফ সর্বদাই খালি হয়, এটা খেয়াল রাখবেন, আলিফ সর্বদাই খালি হয়। তাহলে এখানে আলিফের উপর যখন জাবাজের পেশ আসে, তখন এই আলিফ আলিফ থাকবে না, এটি হামজা হয়ে যাবে। এই জন্য করে আমি এখানে যে উদাহরণস্বরূপ এখানে দেখালাম, এটা পড়বো আমরা হামজা জাবার আ। তাহলে বুঝতে পারলাম যে জাবার অক্ষরের উপরে হয়। তারপরে দেখুন, নিচে জের হয়, অক্ষরের নিচে জের হয়, ঠিক এরকম হবে, হামজা জের ই, আসসালামু আলাইকুম। হামজা জের ই। ঠিক পেশটি যখন হবে এরকম হবে, হামজা পেশ উ, হামজা পেশ উ। আশা করি সকলে ভাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে জাবার অক্ষরের উপরে হয়, জের অক্ষরের নিচে হয়, পেশও উপরে হয়, দেখতে বাংলা নয়ের মতো। চলুন আমরা সর্বপ্রথম এখানে জাবার দিয়ে পড়বো, এই অক্ষরগুলো জাবার দিয়ে আমরা এখানে পড়বো। তিনটে করে লাগানো আছে, সকলে খেয়াল করুন, তিনটে লাগানো আছে। তো আমরা সর্বপ্রথম জাবার দিয়ে পড়বো এখানে। দেখুন, হামজা জাবার আ। আমার সঙ্গে সকলে বলুন। জি, আমার সঙ্গে মিউট অবস্থায় সকলে বলুন, হামজা জাবার আ। জি, টান হবে না, হারাকাতের পড়াকে হামজা তাড়াতাড়ি পড়তে হয়, খেয়াল রাখেন।
আমি মিউট করে দিচ্ছি, আপনারা মিউট খুলছেন বারবার, এটা ব্যাঘাত ঘটাচ্ছেন আপনারা। জি, দেখুন, হামসাকে কি করে পড়তে, এই জাবাজের পেশকে কি করে পড়তে হবে? বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে, একটু খেয়াল করবেন। জাবার জের পেশকে, আবার বলছি সকলে শুনুন, জাবার জির পেশকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে, খেয়াল থাকবে। আসসালামু আলাইকুম হুজুর, আমি বলছি যে আজকে ক্লাস করব না, আমি ট্রেনে আছি, ঠিক টাওয়ার আছে, আপনি পাচ্ছি না। বেরিয়ে যান। ঠিক আছে, আপনি ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন, এখন আপনি আসতে পারেন। ঠিক আছে হুজুর। জি, তারপরে খেয়াল করুন সকলে এখানে, তাহলে কি বললাম? জাবার জের পেশ কে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তো আমরা এখানে কি বলবো? হামজা জাবার আ, টান হবে না, হামজা জাবার আ, এই পড়াটি ভুল হবে। বা বা জাবার বা, এরকম বলা যাবে না, তাহলে এটা ভুল হবে। টান হবে না, জাবার জের পেশ, টান হবে না। তাহলে সর্বপ্রথম আমরা কি বলবো? হামজা জাবার আ, তারপরে খেয়াল করুন, বা জাবার বা, তা জাবার তা। জি, এখান থেকে চাঁদ মোহাম্মদ ভাই পড়ুন তো, তারপর থেকে চাঁদ মোহাম্মদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি পড়ুন তো এখান জি। থেকে। সা জবর সা, জিম জবর জা, জিম তিন আলিফ টান সা। অক্ষরে, শুনুন শুনুন আমার বলার পরে আপনি বলবেন। প্রত্যেকটি অক্ষরে যে টান আছে সেই টানটি হবে, কিন্তু জাবার লাগানোর পরে, জাবার লাগানোর পরে, জের লাগানোর পরে, পেশ লাগানোর পরে টান হবে না। বুঝতে পারছেন জি? তাহলে যে জি অক্ষরে টান, সেই অক্ষরের টানটি হবে তিন আলিফ বা এক আলিফ, যে টান আছে টান হবে, কিন্তু জাবার জি। জের পেশ লাগানোর পরে টান হবে না। জি, পড়ুন, হা থেকে পড়ুন। সা, ওখান থেকে পড়বো যে, এটা হা থেকে থেকে, এই হা সামনে থেকে পড়ুন, হা থেকে হা থেকে। পড়ুন। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, স জবর স, জি, শিন ছেড়ে যাচ্ছে, দ শিন, শিন ছেড়ে গিয়েছে, দেখুন খেয়াল করুন। সিন শিন, শিন জবর শা। টানটা হয়নি। শিন জবর সা, মাশাল্লাহ। স জবর স, দ জবর দ, ত জবর ত। ঠিক আছে, মিউট করে নেন আপনি, তারপর মিউট করে নেন। জি, তারপরে এখান থেকে পড়বেন মনিরুল হক মুন্সি ভাই, এখান থেকে পড়ুন তো, মিউট খুলুন, মিউট খুলে পড়ুন। হুজুর আসসালামু আলাইকুম। বলছি আমি একটু 10 মিনিট বার আছি, হ্যাঁ। ঠিক আছে, যান, পড়ুন তো মনিরুল হক মুন্সি ভাই, পড়ুন তো। জ- দাল জবর দা, এখান থেকে বলুন, জ জবর জ। জ জবর জা, আইন জবর জা, জি না, আইন থেকে আ, আইন আইন থেকে আ উচ্চারণ হবে, আইন জবর আ। আইন জবর আ, জি, গইন জবর গা, গ। জি, খেয়াল করেছেন, গ স্টার চিহ্ন গয়নের উপর ছিল, গয়ন মুখ গোল করে উচ্চারণ করতে হয়, তাহলে গয়ন জবর গ। গাই, গইন জবর গা, ফা জবর ফা, কফ জবর কাপ, কফ জবর ক। কফ জবর কাপ, ক, ক, লাম শুনুন আমার কথা শুনুন, ক, জ আমার কথাটা শুনুন আপনি জি। জি জি, কফ জবর ক। কফ জবর কফ, কফ হবে না, বানানের পরে কফটি হবে না, কফ অক্ষরটি কফ কিন্তু বানানের পরে হবে ক। যেমন কয়াকারে কি হয়? ক হয় না কা কা হয়? তাহলে জি, কা, কফ জবর ক। কফ জবর ক, জি, তারপরে বলুন। দাল জবর দাল, জি, দাল কোথায় পাচ্ছেন এখানে? কাফ আছে, আপনি দাল বলছেন, এখন অক্ষর চিনতে পারছেন না। কা, ক
কাপ জবর কাপ কাব জাবার দা কা। খেয়াল করুন, আপনি যে অক্ষর কাপ আমি আপনাকে জবর বোঝাচ্ছি, আপনি শুনুন। যখন আমরা পড়ি কয় কার, কর পাশে আকার দিই তার উচ্চারণ কি হয়? কা হয়। কর পাশে যখন আমরা কা হর্ষই দিই জি সেটা কি হয়? কষই কি হয়? ক হয় কি শুধু? হ্যাঁ। না স্যার রোজো তাহলে ঠিক না তদ্রূপ এগুলো জাবাজের পেশ লাগানোর অর্থ হলো এই বানানের পরে যে উচ্চারণ হবে সেটা বলতে হবে। যেমন কাপের উপর জাবার লাগাচ্ছি, এটা আকারের উচ্চারণ হয়, বাংলায় বোঝার ক্ষেত্রে আমি বলছি। তো এখানে তাহলে কাব জাবার কা বলতে হবে, কাফ আর বলা যাবে না। কাফ জাবার কা বলুন। কাপ জবর কা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আতিফ শেখ ভাই এখান থেকে পড়ুন তো। আতিফ শেখ এখান থেকে পড়ুন তো, শুনতে পাচ্ছেন? আতিফ শেখ, আতিফ শেখ ভাই আপনার মিউট করা আছে, আপনি মিউট করে পড়ুন এখান থেকে। জি হুজুর লাম, লাম, আসসালামু আলাইকুম লাম থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জবর লা বলুন, তারপরে পড়ুন। মিম জবর মা তারপর পড়ুন। মিম জবর মিম তিন আলিফ নুন টান। জবর না জি পড়ুন। ওয়াও জবর ওয়াও ওয়াও তিন আলিফ টান দেন, অক্ষরে টানগুলো থাকবে, জাবার লাগানো পরে টান হবে না। ওয়াও জবর ওয়াও হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া মাশাল্লাহ, সকলে খেয়াল করুন। তাহলে আমরা এখানে জাবারের পড়াটা পড়ে নিলাম, সকলে বুঝতে পারছেন আশা করি। জাবারের পড়াটা পড়ে নিলাম আমরা, চলুন জাবারের পড়াটা এবার পড়ে আসি। এখানে রিটিন পড়া, জাবারের যে রিটিন পড়া আছে সেই রিটিন পড়াটি আমরা এখানে পড়ে আসি। খেয়াল করুন সব আমার দিকে, আমি একটা পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন বাকিটা। দেখুন, আইন জাবারা আ। সবাই আমার সঙ্গে বলুন। বা জাবার বা, আবা। দুটো করে একসঙ্গে মিলাবেন। আইন জাবার আ, বা জাবার বা, তাহলে আবা। দুটো মিলাতে পারছেন? আবা। তৃতীয়টি, দাল জাবার দা, আবাদা। পড়াটা বুঝতে পেরেছেন আশা করি। তাহলে দুটো করে অক্ষর একসঙ্গে করতে হবে। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। আশা করি বুঝে এসছে। এবার ইজরা, একে ইজরা করতে হবে। ইজরা কি? যে আমরা যে কায়দাটা পড়লাম, জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, এটাই আমাদের বলতে হবে। আইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বা জাবার বা, বার উপর জাবার আছে, জাবারটা হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। দাল জাবার দা, দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে হারাকাতের ভিতরে জাবার আছে, জের আছে, পেশ আছে, এই তিনটেকে হারাকাত বলে। তাহলে এই তিনটের মধ্যে একটা হলে সেটা হারাকাত হবে, আর সেই হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি চাঁদ মোহাম্মদ ভাই এটি পড়ুন তো, দ্বিতীয়টি এখান থেকে রিটিন পড়ুন, বানান করুন, এখান থেকে বানান করে পড়ুন। চলুন চলুন পড়ুন। শুনতে পাচ্ছেন চাঁদ মোহাম্মদ ভাই? শুনতে পাচ্ছে না। আতিফ শেখ ভাই পড়ুন তো এটি, জি পড়ুন, জি পড়ুন। চাঁদ মোহাম্মদ ভাই পড়ুন, আপনাকে ডাকছি। কাব জবর কা জি তারপরে। সিন জবর সা কাস বা জবর বা দুটো একসঙ্গে করতে বলেছি আমি কাসা তিনটে। বা আমার কথাটা আপনি শুনবেন, জি আমি যেটা বলছি সেটা শুনবেন। আপনি পড়তে পারছেন মাশাল্লাহ, আমি কি বলছি এটা ফলো করবেন। আমি বলেছি দুটো অক্ষর একসঙ্গে করবেন, একটা করে বানান করবেন, ঠিক আছে, তারপর আরেকটা বানান করবেন, দুটো একসঙ্গে করবেন। তাহলে কাফটি বানান করেছেন, সিনটি বানান করবেন, দুটো মিলে কি হচ্ছে সেটা বলেন। কাসা। তারপরে তৃতীয়টি ধরবেন, বা যাবার কাব বা, জবর কাসা কা বা। সিন জবর সা কাসা কা টান বা হবে না, জি জবর বা শুনুন, কাসা বা টান জি হবে না। জি টান হবে না, জাবার লাগানোর পরে টান হবে না। আপনি বলছেন যে কা সাবা, কা টান হবে না, আপনাকে বলা হচ্ছে। কাব জবর কা জি কাব জবর কা কাপটি সিন জবর সা একটা ধরেন তো আরেকটা ছেড়ে যায়, একটা ধরছেন আরেকটা ছেড়ে যাচ্ছে। কাপের যে টানটি সেই টানটি দেবেন তো অক্ষর। কাপ জাবার কা। কাব জবর কা সিন জবর সা কাসা সেই কা বা টান দেন। জবর বা কাসা বা ঠিক আছে, মিউট করে নেন আপনি। আতিফ শেখ ভাই তৃতীয়টি পড়ুন তো। পড়াগুলি শুনবেন, আমি যেভাবে পড়াচ্ছি আপনারা শুনুন।
আপনারা শুনবেন না। সিন জবর সা, সিন জবর সা। সিন জবর জা, যা নয়, সিন জবর সা জি। দন্তের সহায়কারে কি হয়? সিন আমার কথাটা শুনুন, দন্তের সহায়কারে কি হয়? সা, সা হয়। তাহলে আপনি এখানে সিনের উপর জাবার লাগাচ্ছেন মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তো কিছু একটা বাড়বে। তাহলে জি শুধু দন্তের স হবে কি আকার লাগালে? না, তাহলে সিন জবর সা। সিন জবর সা, জিম জবর জা, সা জা, বা জবর, দাল জবর দা, সা জা দা। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন জেরের পড়াটা আমরা পড়ে আসি সকলে। স্ক্রিনের ওপর সকলে খেয়াল রাখুন। আমরা জাবার লাগিয়ে এখানে পড়েছি, এবার আমরা জের লাগিয়ে পড়বো এখান থেকে। একটা পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন বাকিটি। দেখুন, হামজা জের ই, জেরটি নিচে হয়, এই যে এটি জের। হামজা জের ই, বা জের বি, তা জের তি। জি, তারপর থেকে পড়ুন তো। জাবির হুসাইন ভাই, জাবির হোসেন ভাই পড়ুন তো। সা সা জের ই আপনার নেটওয়ার্ক স্লো, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন জি। সা আপনি মিউট করে নেন, আপনার নেটওয়ার্ক বহুত স্লো। জি, সামাদ ভাই, ভাই এখন পড়ুন তো, শেখ সামাদ ভাই। শেখ সামাদ ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ইসলাম জি, এখান থেকে পড়ুন তো আপনি। আমার জের লাগিয়ে নেটওয়ার্ক পড়বেন, স্লো, জের লাগিয়ে পড়ুন সা। নেটওয়ার্ক এত স্লো হুজুর। তিনি কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য এসেছিল, তারপরে তো আমি দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। সা জের সি। জের মিউট সি, করে নেন, জি মিউট করে নেন জের জি। সি, আপনি মিউট করুন জি। জিম জের জি। হা জের হি। খ জের হি। জি, রাকেশ শেখ ভাই এখান থেকে পড়ুন তো, রাকেশ শেখ ভাই। ফরিদ ভাই পড়ুন, ফরিদ। ফরিদ ভাই পড়ুন তো এখান থেকে, দাল থেকে জের লাগিয়ে পড়ুন। ডাল জের দি, জি, এখানে পড়ছে একজন ফরিদ ভাই পড়ছেন, আপনার যখন ডেকেছি আপনি তখন আসেননি, এখন মিউট করুন, ফরিদ ভাই পড়ছে, হয়ে গেলে আপনাকে ধরবো। ফরিদ ভাই পড়ুন। রাকেশ ভাই মিউট করুন তারপরে না আপনি। পড়ুন ফরিদ ভাই পড়ুন। ডাল জের দি, দাল নয়, জাল, এটা দ্বিতীয়টি, খেয়াল করুন, জাল আচ্ছা, জের জি। জি, জাল জের জি, র- জাল 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 জের জি, আপনি অক্ষরও চিনতে রি, পারছেন না, অক্ষরও চিনতে পারছেন না। র জের রি। সরি, ছোট হয়েছিল তো হুজুর, খেয়াল করিনি। আচ্ছা বলুন বড় দেখে করলেন এখন। জি। র জের রি, পড়ুন পড়ুন, পড়ে যান। জা জাল জের জি, সিন জের সি, সিম জের সি, মাশাআল্লাহ, বলুন। صاد جيرسي، মাশাআল্লাহ। صاد جيرسي، طا جيرتي، বলুন তারপরে জ। طا جيرتي، জ জের জি পড়ুন। جد جا جربي، عين جربي، ঠিক আছে, আশরাফুল ভাই এখান থেকে غين পড়ুন তো, আপনি মিউট করুন। جربي،
জি আপনি মিউট করে নেন। আশরাফুল একটু পড়ুন তো এখান থেকে। আশরাফুল ভাই শুনতে পাচ্ছেন? গায়েন যে গায়েন এখা- জের গি গাইন না, গইন, জি গইন জের গই, খেয়াল করুন। গায়েন জের গি ফা জের ফি কফ জের কি। জি ভাই, এখন একজন পড়ছে, আপনি এখানে হাত তুলছেন কেন? হাত তুলবেন, পড়া হয়ে গেলে তুলবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে বা পড়া যদি না বুঝতে পারেন বলে দেবো ইনশাল্লাহ। আপনি হাত নামান এখন। কফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি হা জের হি। ওয়াওটি আরেকবার বলুন এখানে। সকলে খেয়াল করুন, এখানে ওয়াও জের উই, দুটো ঠোঁট মিলবে না, বিজখান থেকে আওয়াজটি বার হবে। ওয়াও জের উই, ওয়াও জের উই। ওয়াও জের উই জি ওয়াও জের উই তারপরে হা বলুন। জের হা জের হি হামজা জের হি হামজা টান হয়ে যাচ্ছে, দুটো অক্ষর টান হয় না, আলিফ এবং হামজা, আপনি সে হামজা টান দিয়ে বসে আছেন। হামজা জের ই। হামজা জের ই ইয়া জের ই। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে জি। মাশাল্লাহ, চলুন আমরা এবার জেরের পড়াটি পড়ে আসবো, রিটিন পড়া। জেরের যে রিটিন পড়া আছে সেখানে আমরা পড়ে আসবো, চলুন। জের লাগিয়ে পড়বো, দেখুন আমি একটা পড়ে দেখিয়ে দিচ্ছি, সকলে খেয়াল করুন, এইভাবে পড়বেন, এইভাবে পড়বেন। দেখুন, সর্বপ্রথম হামজা জের ই, বা জের বি, দুটো এক জায়গা করতে হবে, তাহলে কি বললাম, ই বি। হামজা জের ই, বা জের বি, ই বি। লাম জের লি, ই বি লি। আবার বলছি, হামজা জের ই, বা জের বি, ই বি। লাম জের লি, ই বি লি। এবার একে ইজরা করতে হবে, ইজরা যেটা আমি বললাম হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, এটা বলতে হবে। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। লাম জের লি, লামের নিচে জের, জের হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি, দ্বিতীয়টি পড়ুন তো এখান থেকে। ফরিদ ভাই, ফরিদ ভাই পড়ুন তো এটি। মিউট খুলুন। আহ শুনতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ শুনতে পাচ্ছি। পড়ুন। খ জের কি জাবার আছে, উপরে হয়, জাবার উপরে। জ একটু খেয়াল করুন ভাই, খ হর উপরে দেখুন তো। জাবার খা খ খ জাবার, খা খ নয়, খ, জাবার মুখ খা গোল করে, মুখ গোল করে, পরে খটি মুখ গোল করে খ উচ্চারণ হয়, খ জাবার জাবার খ খ। জের খ গ তারপরে জের তি খতি মাশাল্লাহ, ফা আহ, ফা ফা জাবার, জের ফি জাবা, জি ফা জাবার জাবার নিচে ফি হয় না, জাবার নিচে হয় না, জাবার উপরে হয়, আমি জের শুরু থেকে বোঝালাম। তাহলে ওখানে উপরে হয় অক্ষরের উপরে আছে যখন খ জাবার বলতে হবে। বলুন, ফা ফা জাবার, জাবার ফা ফা কি হলো? খতিফা খতিফা খতিফা। খতিফা জি, তারপরে দেখুন। খয়ের ওপর যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, সকলে শুনুন, যেমন সকলে শুনুন। বলুন তারপরে। খতিফা তজের, খ তর নিচে জের আছে। যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ফায়ের ওপর জের আছে, জাবার আছে, যাবার আছে, আপনি জাওয়াজের ফায়ের গুলিয়ে ওপর দিচ্ছেন। যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, 3 নম্বর পড়াটি পড়ুন তো, খতিফা শাহিনুজ্জামান ভাই। শাহিনুজ্জামান ভাই পড়ুন তো। জি জি পড়ুন। জিম জবর জা মাশাল্লাহ। জা বল, জের জি জা জি আইন জবর হা জা জিয়া। ইজরা করুন, এইভাবে পড়বেন। বানানা একবার, রিটিন একবার, ইজরা একবার। ইজরাটি বুঝতে পারছেন? আসো, বুঝতে পারি, বলুন ইজরাটি করুন।
যে জিমের উপর জাবার, জাবার কি জিম হলো? আছে, আর জিমের তো ওটা মানে জবারটা হলো হারাকাত, তো টানটা হ্যাঁ, হবে না। টান ওরকম নয়, এটা তারপরে পড়ার সিস্টেম আছে, এরকম সিস্টেমের ভিতরে বলতে হবে। জিমটি হলো, আচ্ছা, জিমটি নয়, জিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, এরকম ভাবে বলুন। আপনি বলছেন ঠিকই, এরকম গুছিয়ে বললে খুব ভালো লাগবে, একটা কায়দা। আচ্ছা। জি বলুন। তো আহ, জিমের ওপর যেহেতু হারাকাত আছে, তো ওটা টান হবে না। তারপরে আছে ক, যা, যা, ক, তারপরে যা, 3 নম্বরটি যা, দেখুন। জি, জাটি, যা। যা, জের, জি। তো যার নিচে আমি এখানেও একটা বলে দিচ্ছি, আমি একটা বলে দিচ্ছি, ঠিক এরকম বলবেন। যা, জের, জি। যার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, বলুন তো। আচ্ছা, যা, যা, জায়ের নিচে জের আছে, জি, তো জি। জেরটি হলো হারাকাত, ওই কারণে এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। উচ্চারণ হবে যা, জি। তারপরে তারপরে আছে আইন, আইন, জাবার, আ। আইনের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, এটাকে তাড়াতাড়ি করতে হবে। মাশাল্লাহ, ওটার ঠিক আছে, উচ্চারণটা সকলে এইভাবে পড়বেন। জি চলুন, আমরা এবার পেশটি পড়ে আসবো, পেশের পড়াটি হয়নি, পেশটি পড়ে আসবো, চলুন। চলুন আমরা যা, এবার এখানে হামজা থেকে ইয়া পর্যন্ত পেশ লাগিয়ে পড়বো। পেশটি চিনতে পারছেন সকলে? ইংরেজি নয়ের মতো দেখতে, দেখুন পেশটি ইংরেজি নয়ের মতো দেখতে। আর বাংলায় একটু টাচ করে দিই, বাংলায় হর্ষৌ, বাংলায় হর্ষৌ উচ্চারণ হবে, পেশের উচ্চারণটা কি বললাম? হর্ষৌ উচ্চারণ হবে। দেখুন, হামজা পেশ উ, আমার সঙ্গে সকালে বলুন মিউট অবস্থায়, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। জি, সা থেকে পড়ুন তো, স- সাবির ভাই, সাবির ভাই পড়ুন তো সা থেকে, পেশ লাগিয়ে পড়ুন, জি, পেশ লাগিয়ে পড়ুন সাবির ভাই এখান থেকে। সা পেশু, সাটি জিম টান পেশু, আমার আমার কথা শুনুন। জি, যে জি, অক্ষরে যে টানটি আছে সেই টানটি হবে, কিন্তু হারাকাত লাগানোর পরে টান হবে না, বুঝতে পেরেছেন এবার? জি, অক্ষরে টানটি হবে সা সা এখান থেকে। পেশু, সা, সা থেকে সা, পেশ সু। সা পেশু, জিম পেশু, আপনি টানটি দিচ্ছেন না, জি দেখুন, জিমের যে টানটা, জিম, আপনি বললেন না আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, তার মধ্যে থেকে কিছু অক্ষর 3 আলিফ, কিছু অক্ষর 1 আলিফ টান হয়, তাহলে তার মধ্যে জিম আছে 3 আলিফ টান, জিমটা টান দিয়ে বলতে হবে। জিম পেশ জু, আপনি বলছেন জিম পেশ জু, বুঝতে পেরেছেন? জিম পেশু, মাশাল্লাহ, এই তো হা কত সুন্দর, পেশু, বুঝতে পেরেছেন। খা পেশু, দাল পেশদু, দি খ, খটি বলুন একবার। খ পেশখু, দাল পেশদু, তাল 3 আলিফ টান, টান দিন, ভুলে গিয়েছেন নাকি দাল আপনি? দাল পেশদু, জাল পেশজু, জাল র 3 আলিফ টান আছে, পেশজু, আপনি অক্ষরের টানগুলো একদম দিচ্ছেন না, ঠিক আছে, আপনি মিউট করুন, অক্ষরের টানগুলো দেখে আসবেন কোন অক্ষরে কত টান আছে, আপনি অক্ষরের টানগুলো চিনতে পারছেন না ঠিক। জি। জি, মোবাইদুল ভাই, মহেবুল হাসান ভাই পড়ুন তো এখান থেকে, পেশ লাগিয়ে পড়ুন তো। র পেশ আবার ধরে ধরে নাচ করতে হয়, বলুন তারপরে। নাচ করতে যা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, সোয়াদ পেশ সু, জুয়াদ পেশ জু, বলুন আইন তারপরে। কোথায় যাচ্ছেন? জুয়াদ, পরপর অক্ষর দেখতে জুয়াদ পাচ্ছে না। ঠিক আছে, আমি মিউট করুন জি। ত পেশ তু, আমার পরে শুনুন, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু,
কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ। ইংরেজি যে ইউ আছে ইউটি উচ্চারণ হবে ইয়া পেশ ইউ। আশা করি সকলে বুঝতে পেরেছেন জি, এটা পেশের পড়া হলো। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম, জাবার জের পেশ এই তিনটি, জাবার জের পেশ এই তিনটি লাগানোর পরে যে উচ্চারণ হবে সেই উচ্চারণ টান হবে না। যেমন হামজা জাবার আ, কেউ যদি বলে আ, টান হবে না। হামজা পেশ উ, এরকম হবে। কেউ যদি বলে হামজা পেশ উ, ভুল হবে। আবার হামজা জের ই, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, হামজা জের ই এরকম বলতে হবে। কেউ যদি বলে যে হামজা জের ই, এটি পড়া ভুল হবে। কারণ জাবার জের পেশকে হারাকাত বলে। সকলে মুখস্থ করুন, আমার সঙ্গে বলুন তো, জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে জাবার জের পেশ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে তাড়াতাড়ি পড়তে হবে। চলুন আমরা এবার পেশের পড়াটি পড়ে আসি জি। শাহিনুর ভাই হাত তুলেছেন, কিছু বলবেন নাকি? জি, আসসালামু আলাইকুম। হুজুর বলছিলাম, এই ধরুন সিন পেশ বা যাওয়ার, তার সাথে সদের উচ্চারণগত কি কোনো পার্থক্য থাকবে? জি কারণ অবশ্যই, উচ্চারণ তো আপনার একই সামনে গিয়ে রকমের। মাখরাজ পড়ানো হবে, প্রত্যেকটি মাখরাজ আলাদা আছে, সিন সদ দত সব মাখরাজ আলাদা আছে। মাখরাজ শব্দের অর্থ হলো ও যে যে অক্ষর যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে উচ্চারণ করার নাম মাখরাজ, ঠিক আছে? পার হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয়। তো আর দুটো তিনটে সবক পার হয়ে গেলে আপনাকে সেই মাখরাজ পড়ানো হবে। অবশ্যই পার্থক্য আছে, সোয়াদের মুখটি গোল করে উচ্চারণ হবে, যেরকম সোয়াদ পেশ সু এরকম উচ্চারণ হবে। আর সিনটি সিটির মতো আওয়াজ হবে, লম্বা আওয়াজ। সিনটি সিটির মতো আওয়াজ হবে, তার আওয়াজটা একটু পার্থক্য হবে। সিন পেশ সু, দুটি আওয়াজ পার্থক্য হবে। একটি গোল আওয়াজ, সটি মুখ গোল করে পড়তে হয়, সিনটি সাধারণভাবে পড়তে হয়, সিটির মতো আওয়াজ হবে। আগে গিয়ে অবশ্যই আপনি পার্থক্য বুঝতে পারবেন। চলুন আমরা পেশের জি পড়াটা হুজুর। এখানে পড়ে নিন জি। দেখুন, একটা পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদু সু। বুঝে এসছে? এবার ইসরা এরকম করব, সিনের ওপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। দাল পেশ দু, দালের ওপর পেশ আছে, পেশের পড়াটি তাড়াতাড়ি পড়তে হবে। পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আবার তৃতীয়টি, সিনের ওপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আমি এই তিনটে সব পড়ে দিচ্ছি, কারণ আপনাদের লাইভের টাইম, এই জুমের টাইম 40 মিনিট করে আপনারা জানেন। তো অটোমেটিক জুম কেটে যেতে পারে যে কোনো মুহূর্তে, যেহেতু 35 মিনিট হয়ে গিয়েছে। আমি ওই জন্য করে তাড়াতাড়ি পড়ে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেন। আইন পেশ উ, আইনের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। লাম জের লি, লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। ওলি, মিম জাবার মা, মিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হুজুর ওলি মা। হুজুর জি বলুন। বলছিলাম হুজুর, বলি আমি আজকে ক্লাস থেকে বার হচ্ছি, একটু কাজ করছি আর্জেন্ট নাই। জি ঠিক আছে, ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন। ঠিক আছে। নুন পেশ নু, সদ জেরসি, পড়ার নিয়মটি দেখে নেন, একটা একটার সঙ্গে মিলাতে হবে। নুন পেশ নু, সদ জেরসি নুসি, র জাবার র, নুসি র। তাহলে রিটিন কি হলো? নুসি র। এই যে আজকের লাইভে আমরা পড়লাম বা আজকে জুমে যে আমরা পড়াটি পড়লাম, এটি একবারে বুঝে নেন, শর্টে বুঝে নেন, যে জাবার জের পেশকে হারাকাত বলে, জাবার জের পেশকে হারাকাত বলে, এই তিনটাকে হারাকাত বলে। এই তিনটাকে তাড়াতাড়ি পড়তে হবে। মনিরুল হক মুন্সি ভাই আপনি মিউট করুন। জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এক কথায় বুঝে আসলো জি। এই আজকের এইটা আমাদের পড়া ছিল, জাবার জের পেশ নিয়ে পড়া ছিল, এই পর্যন্ত পড়া সমাপ্ত। জি নিচে দেখুন, এখানে বানান বা ইজরা করার পদ্ধতি লেখা আছে, দেখুন আমি যেমনটি পড়িয়ে দিচ্ছি, এখানে বাংলা যারা পড়তে পারেন পড়ে নেবেন। এখানে লেখা আছে যে, একটা উদাহরণ দিচ্ছে, আবাদা, এ আইন জাবার আ, বা জাবার বা। আপনি বারবার মিউট খুলছেন কেন জি? আপনি মিউটটি কেন বারবার খুলছেন? মনিরুল হক মুন্সি ভাই, আপনাকে বারবার বলা হচ্ছে, আপনি শুধু মিউট খুলে যাচ্ছেন। জি দেখুন, তারপরে ইসরার নিয়ম বলে দিয়েছে যে আইনের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়।
ঠিক আছে, এরকম ভাবে পড়া তৈরি করে আসবেন। নিচে কয়েকটা প্রশ্ন আছে, দেখুন এই প্রশ্নমালা আপনাদেরকে ধরা হবে, আপনারা উত্তর দেবেন। পড়া করলে ইনশাল্লাহ উত্তরটা দিতে পারবেন, পড়া না করলে উত্তর দিতে পারবেন না। ওই জন্য করে বলছি পড়াটা করবেন, উত্তর দিতে পারবেন। যেমন হারাকাত কাকে বলে আমি বলে দিলাম, জাওয়াজের পেশকে হারাকাত বলে। জি, এই শব্দটির বানানো ইজরা করুন, মানে ফুকিদা এখানে আছে, ফুকিদা ফা পেশ ফু, কবজের কি, ফুকিদা আল জাবাদা, ফুকিদা, এই শব্দটি বানান করতে হবে, রিডিং পড়তে হবে এবং ইজরা করতে হবে। বুঝে এসছে? এই পর্যন্ত পড়া ছিল। জি, এই পর্যন্ত এই জুমের ক্লাস শেষ। আপনারা অবশ্যই পড়াটি আশা করি বুঝতে পেরে গিয়েছেন। ক্লাস রেকর্ড ভিডিও অবশ্যই করে দেখে নেবেন আপনারা এবং মনোযোগ সহকারে পড়বেন, কারণ আপনাদের মূল্যবান সময়, সেখান থেকে টাইম বার করে আপনারা ক্লাসে যুক্ত হচ্ছেন, অবশ্যই করে